কিভাবে করতে পারবেন পারফেক্ট ফ্রাইড চিকেন তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার ফ্রাইড চিকেনটা তৈরি করতে হয়। এখানে আমি আধা কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনটা আমি স্কিন সহ নিয়েছি। সাধারণত ফ্রাইড চিকেনের জন্য কিন্তু স্কিন সহই চিকেনটা ব্যবহার করা হয়, এতে করে ফ্রাইড চিকেনটা খেতেও টেস্টি হয় এবং এর মধ্যে চিকেনের যে জুসিনেসটা সেটাও বজায় রাখে। তবে কেউ যদি স্কিন সহ চিকেনটা নিতে না চান সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, তবে আপনি আপনার টেস্ট অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এটা বাজার থেকে কিনে আনা গরম মশলার গুঁড়া, যে কোনো ব্র্যান্ডেরটা ব্যবহার করলেই হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস। সয়া সসটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে, তবে দিলে টেস্টটা বেশি ভালো আসে। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম এবং লবণটা একটু বুঝে দিবেন, কারণ সয়া সসে কিন্তু বেশ ভালোই লবণ থাকে। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে একত্রে মেখে নিতে হবে। মশলার সঙ্গে চিকেনের টুকরোগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে এবং এই চিকেনের টুকরোগুলোকে এখন আমি 2 ঘন্টার জন্য এভাবেই ম্যারিনেট করে রেখে দিব। আপনার হাতে যদি সময় বেশি না থাকে সেক্ষেত্রে চেষ্টা করবেন 1 ঘন্টার মতো ম্যারিনেট করে নেওয়ার জন্য। আসলে চিকেনটা যত সময় ধরে ম্যারিনেট হবে এর ভিতরে ততটা ভালোভাবে মশলাগুলো ঢুকতে পারবে। এখন চিকেনটা একটা সাইডে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। এখানে একটা পাত্রের মধ্যে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখন এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, তবে কর্নফ্লাওয়ারটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে স্কিপ করলেও হবে। এবার এর মধ্যে আমি আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ এবং এটাই হচ্ছে আমাদের ফ্রাইড চিকেনের জন্য ময়দার যে কোটিংটা আমরা ব্যবহার করব সেই ময়দার মিশ্রণটা, এবং এটা একদমই রেডি হয়ে গিয়েছে। আর এরই মাঝে আমার চিকেনটাও কিন্তু সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। এবার সবকিছু হাত দিয়ে আবারও একবার একটু মিশিয়ে নিচ্ছি এবং এখান থেকে আমি এক টুকরো চিকেন নিয়ে নিচ্ছি। ময়দাটা যে রেডি করে রেখেছিলাম তার মধ্যে চিকেনের টুকরোটা দিয়ে ভালোভাবে ময়দার মধ্যে চিকেনের টুকরোটাকে গড়িয়ে নিতে হবে। চিকেনের টুকরোটা ময়দার মধ্যে ভালোভাবে গড়িয়ে নেওয়ার পরে এক্সট্রা ময়দাটা ছেড়ে ফেলে দিতে হবে। এখানে একটা পাত্রে আমি বেশ কিছুটা নরমাল তাপমাত্রার পানি নিয়ে নিয়েছি। মাঝে দেখতে পাচ্ছেন ভিডিওতে বন্ধ হয়ে যাচ্ছে, এমন দেখা যাচ্ছে। আমি 20 থেকে 30 সেকেন্ডের মতো জাস্ট ডুবিয়ে রাখবো। এটা একটি প্রবলেম, আমি এডিট করছি এরকম যদি বাচ্চা ভালো করে দেখতে পারি। এগুলো করলে বাচ্চারা সন্দেহজনক ভাবে সে ওরা বেশিক্ষণ দেখবে না, বাইরে যাবে। বড়রা তো দেখবে, বড়রা তো এমনি দেখবে। দেখেন পানিতে ডুবে কিভাবে করতে হবে। এর উপরে একটা লেয়ারে পরিণত হবে এবং আপনারা হয়তোবা দেখতেই পাচ্ছেন ফ্রাইড চিকেনের উপরে যে একটা ক্রিস্পি লেয়ার থাকে রান্না করে নেবেন তেলে করে। অলরেডি সেট হয়ে গিয়েছে, তবে আপনারা যারা স্পেশালি বানাতে চান রান্না করার সময় অর্ধেক করে ফ্রাই হয়ে যাবে, হালকা সময় নামিয়ে তেলের মধ্যে সস দিয়ে আবার ফ্রাই করে নেবেন, তবে ক্রিস্পি এবং স্পাইসি চিকেন ফ্রাইটি তৈরি হয়ে যাবে। ওভারহিট রাখতে হবে না, তো কাঁচি দিয়ে দেখবেন যে কেমন হবে। এখন আপনারা ঢেলে দিবেন। এখন দেখতে পাচ্ছেন কিভাবে আমরা রান্না করি। এটা হইতে বেশিক্ষণ লাগবে না, 5 থেকে 10 মিনিট লাগবে। একটু পর পর লাড়াবেন, 1 থেকে 2 মিনিট পর পর লাড়াবেন। আর তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিয়ে চিকেনগুলো ছাড়ার আগে চুলার আঁচটা মাঝারি থেকে একটু কম করে দিবেন, তাহলে কিন্তু আর কোনো টেনশন থাকলো না। আর দেখতেই পাচ্ছেন যে তেলটা অনেক বেশি গরম হওয়ার কারণে পাশে আপনারা আমার ভাই বা মোবাইলের আওয়াজ পাবেন, এবং এর কারণে কিন্তু এই ভয়েস দিতে গেছি তো ওই সময় গেম খেলছিল তো তাই আওয়াজ আসতেছে। আপনাদের একটু দুঃখিত, আমি একটু ভুল হয়েছে।
আপনারা একটু কষ্ট পাবে, কষ্ট করে দেখুন। মিডিয়াম লো আছে একটা প্যান আর যেহেতু দেখতেছেন ভাই, আপনারা যদি আরো রেসিপি দেখতে চান ব্রয়লার চিকেন তো এগুলো দেখতে যাবেন। আমার ভিডিও আরো কত কিছু বানাই, তো আমার এগুলো ভাজা অনেক কিছু বানাই। যারা যারা আপনারা কমেন্ট বক্সে যা লাগবেন তাই বানাবো। তৈরি হয়ে গেল আমার এই ভিডিওর লাইক হলো 1000 লাইক। কিছু উপকরণ দিয়ে এই 1000 লাইক যদি আপনারা 1000 সাবস্ক্রাইব করে দিতেন খেতে খুবই টেস্টি ভালো লাগতো একটু। তৈরি করবেন নিজেরাই বুঝতে পারবেন আপনারা আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন। আজকের জন্য এতটুকুই, এবং প্রথম দেখে পাচ্ছেন কিভাবে তৈরি হবে। আজকের জন্য এতটুকুই, লাস্টে ঠিক করে দিবেন 1 2 3।